কি হলো? আজকেও কি আমাকে নিতে আসবে না তুমি? আমার আর একা ভালো লাগছে না, তুমি বুঝতে পারছো না? আরে আমি হাসপাতালে আছি, এখনো কত রোগী দেখার বাকি আছে। একটু বোঝার চেষ্টা করো। পিচ্ছি বউ আমার। নিকুচি করেছে তো রুগী, বউকে বাপের বাড়ি দিয়ে মুক্ত হয়ে গেছিস তাই না? ঠিক আছে, আমিও থাকতে পারবো, তোর মতো বুইড়া জামাই আমার লাগবে না। থাক তুই, মন মতো রুগী দেখ। আমি কি উল্টোপাল্টা কিছু বলে বোঝানো তাই না? এই বলে হিয়া কল কেটে দিল। হিয়া হলো আমার পিচ্ছি বউ, এবার ক্লাস 10-এ পড়ে। সম্পর্কে খালাতো বোন হয়। মায়ের আর খালাম্মার ইচ্ছে অনুযায়ী আমাদের বিয়েটা হয়। বিয়ে প্রায় 3 মাস হয়ে গেছে। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, তার নিজের মতো করে ভালোবাসে। আমি ফোনটা পকেটে রেখে রোগী দেখতে লাগলাম। আর এভাবে কখন যে বিকেল করে সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারলাম না। এর মধ্যে হিয়া কয়েকটা কল দিয়েছিল, কিন্তু ব্যস্ত থাকার কারণে ধরতে পারিনি। রাত 10টার দিকে হাসপাতাল থেকে বের হলাম। ভাবছি এখন কি বাসায় যাব নাকি হিয়ার কাছে। পরক্ষণই মনে হলো ফাঁকলিটা অনেক রেগে আছে আমার ওপর। আজকে 5 দিন হয়ে গেল ও ওখানে আছে। আমি ওদের বাসায় যেতে লাগলাম। আসার সময় চকলেট নিয়ে আসছি। আমি 11টা 23-এ ওদের বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল দিলাম, আর খালাম্মা দরজা খুলে দিল। আর আমি ওনার সাথে কথা বললাম। খাবার দিল, আর বলল হিয়া রাতে কিছুই খায়নি, না খেয়ে শুয়ে আছে। আমি খাবারটা নিয়ে রুমে আসলাম। এসে দরজা বন্ধ করে দিলাম। খাবারটা টেবিলের উপর রেখে ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি হিয়া কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে, ফ্যান ছাড়া। আমি হিয়ার কপালে হাত দিলাম, আর হাত দিয়ে দেখি জ্বরে কাঁপুরে যাচ্ছে। বুঝতে পারলাম কেন সন্ধ্যার দিকে বেশি সময় নিয়ে গোসল করেছি। আমি হিয়ার কপালে একটা আলতো করে চুমু দিলাম, আর হিয়া আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরল আর তার বুকে নিয়ে গেল। আমি বললাম, হিয়া, এই হিয়া, জ্বর আসলো কি করে? এত পাকনামি করো কেন? হ্যাঁ, এখন তোমার সেবা কি করবে খালাম্মা? খালাম্মা কি জানে? জানলে তো বকা দিত। না, জানাবো কেন? আমার যে ইচ্ছে তাই করবো। কিন্তু তোমার কি? তুমি এখানে কেন আসছো? আমি কি তোমাকে আসতে বলেছি? আচ্ছা, পরে বকা দিও। এখন খাবার খেয়ে নাও, না হলে শরীর আরও খারাপ লাগবে। তুমি উঠে বসো, আমি খাইয়ে দিচ্ছি। না, খাবো না আমি। না খেয়ে মরে যাব, তবুও খাবো না। আজকে বিয়ে 3 মাস হয়ে গেল, এখনো কিছুই হলো না। এর চেয়ে বিয়ে না হয় ভালো ছিল। কিছু হলো না মানে তোমার মাথা ঠিক আছে? তুমি এখনো পিচ্ছি, তোমার সময় হয় নাই এখনো। এবার ওঠো, খেয়ে নাও। না প্লিজ আমার লক্ষ্মী বউ। বলছি তো খাবো না, তুমি খেয়ে শুয়ে পড়ো। হাসপাতালে ভালো ভালো মোটা মোটা নার্স আছে, ওদেরকে খাইয়ে দাও। মোটা মোটা নার্সে কি হবে? তাদেরকে তো আমি ভালোবাসি না। আমার পিচ্ছি বউ হচ্ছে তুমি। পাম দিয়ে হচ্ছে তাই না? যতই পাম দাও। আজকে 5 দিন পর বাসায় আসলে, আমাকে দেখার জন্য আসতে না করেছিলাম না? মা ভিতরে আসতে দিল কেন? খালাম্মা ভিতর আসতে দিল কেন? এটা উনি জানেন? তার পিচ্ছি মেয়ের সাথে রোমান্স করার জন্য হয়তো। আমি এখন ছাদে যাব, গিয়ে ছাদ থেকে সোজা একটা লাফ দিব, তারপর মরে যাব। তাহলে সবাই শান্তি পাবে। আমি হিয়াকে ঠাস করে থাপ্পড় মারলাম, আর বারান্দায় চলে আসলাম। এসে নিজের মতো করে বাহিরের প্রকৃতি দেখছি। কতদিন বলেছি এসে উল্টাপাল্টা কথা না বলতে, তবুও বলে। সে কি জানে না আমার খুব কষ্ট হয়? এভাবে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল। একটু পর কারোর নীরব কান্নার শব্দ পেলাম। আমি রুমে আসলাম, আর দেখি বালিশে মাথা গুজে কান্না করছে। আমি কি পাশে বসলাম, আর তখনই বালিশ থেকে মাথা তুলে আমার বুকে শুয়ে কান্না করতে লাগলো। আমি আজও অবস্থায় হয়ে গেলাম। খাটের সাথে হেলান দিয়ে আছি, আর হিয়া আমার বুকে কান্না করছে। আমি চড়িয়েও ধরছি না। তখন হিয়া বলতে লাগলো, আমার উপর যেন কেউ অভিমান না করে থাকে। আমার উপর অভিমান করলে কিন্তু আমি কিছু করে ফেলবো, বলে দিলাম। আরও বলো উল্টাপাল্টা কথা। এসব বললে আবারও মায়ের দিব। এখন চুপচাপ খেয়ে নিবা, এর উপর কোনো কথা হবে না, ঠিক আছে? পরে খাবো, আমার খুব ঠান্ডা লাগছে। এটি জরুরি ধরো না, প্রচন্ড গায়ে ব্যথা করছে, আর সহ্য করতে পারছি না। আমি হিয়াকে শুয়ে দিলাম, আর খাবার এনে মুখে তুলে কিছুটা খাইয়ে দিয়ে একটা ট্যাবলেট খাইয়ে দিলাম। তারপর লাইট অফ করে ওর সাথে গিয়ে শুয়ে পড়লাম। আর শুয়ে পড়তে হিয়া আমার বুকে আসলো। মনে হচ্ছে বুকের ভেতর ঢুকে যাবে। আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম, আর কপালে একটা চুমু দিলাম। আর তখন বলতে লাগলো, আমাকে তো কষ্ট দাও কেন? তাই তো আমি এমন করি। এখন তো তুমি নিজেও কষ্ট পাচ্ছ। শুধু শুধু তুমি এমন না করলে কি আমি বেশি সময় নিয়ে গোসল করতাম? তুমি একটু বুঝতে চাও না, রোগীর অবস্থা খারাপ ছিল, অপারেশন করা লাগতো।
তখন কি ফোনে কথা বলা যায়? তুমি বলো। হয়েছে, আমি এত কিছু বুঝতে চাই না। এখন তুমি কি আমার অধিকারটা দিবে না? আর কত অপেক্ষা করব বলো? আমি পারছি না। ফাঁকলি রে, পরে তোমার সমস্যা হবে। তাছাড়া এখন তুমি অসুস্থ, আরও শরীর খারাপ করবে। একটু বুঝতে চেষ্টা করো। না না, আমাকে এখন আদর করতেই হবে, না হলে আবার কান্না করব, নিজেকে অনেক কষ্ট দিব, তখন বুঝতে পারবা। আর কালকে আমাকে সাথে নিয়ে যেতে হবে, তোমাকে ছাড়া থাকবো না আমি। কিন্তু তোমার স্কুল সামনেই তোমার পরীক্ষা, সেদিকে খেয়াল আছে তোমার? এমনি তো পড়াশোনা করতে চাও না, আমার সাথে গেলে তো পড়াশোনা হবেই না। ইস, এখন আমি কিন্তু এমন কাপড় দিব, তখন বুঝতে পারবা আমি কি। আমার পড়াশোনা ভালো লাগে না, স্কুলে যাব না। সবাই বলে আমি নাকি বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছিলাম, তাই বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিছে। ছেলেরা উল্টাপাল্টা কথা বলে আমাকে, মাঝে মধ্যে স্যারও বলে আমি নাকি জামাই পাগল। কালকে আমি স্কুলে নিয়ে যাব, তারপর দেখি তোমাকে কে কি বলে। আর আমাদের এখানে ভর্তি করে দেবো তোমাকে। দূর, একদিন তো আমাকে বাবুকেই দেখাশোনা করতে হবে, তাহলে শুধু শুধু পড়াশোনা করে কি লাভ? এর চেয়ে ভালো আদর করো। চুপ পড়াচোর। আর পড়াশোনা করতেই হবে, অন্তত অনার্স শেষ করতে হবে, বুঝতে পারছো পিচ্ছি বউ? আমি পারবো না, এর আগে আমি প্রেগনেন্ট হয়ে যাব, তাহলে তুমি আমাকে কিছু বলতে পারবে না। আর তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? আমি বুঝি না, তুমি ভালো বোঝো। এখন চুপ করে ঘুমাও, জ্বর কমে যাবে, আমিও ঘুমাবো। খুব ঘুম পাচ্ছে। আমার হিয়া তখনই হঠাৎ করে আমার ঠোঁটজোড়া দখল করে নিল। আমি কিছুতেই ছাড়তে পারছি না, তার আর নিজেকেও কন্ট্রোল করতে পারলাম না। দিয়ে দিলাম ওর অধিকার, আমিও পেয়ে গেলাম আমার অধিকার। সকালবেলা ঘুম ভাঙলো, আর সামনে তাকিয়ে দেখি হিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে বসে চুল মোছে আর গুনগুন করে গান গাইছে। আর তখনই আমি বলতে লাগলাম, ওই তোমার বিয়ে নাকি তোমার জামাইয়ের বিয়ে? এভাবে মনের সুখে গান গাইছো কেন? স্কুলের জন্য রেডি হও। কেন যে গান গাইছি সেটা তুমি বুঝবে না। আজকেই প্রথম আমার স্বামী আমাকে স্পর্শ করলো, মাকে বলে দিয়েছি। কি? খালাম্মাকে বলে দিয়েছো? মানে মান সম্মান তোমার কিছু আছে নাকি আমারও তোমারতে না লজ্জা শরম কমই আছে? আমি গোসল করে বের হলাম, তখন মা সামনে এসে যায়, আর মা বলল, যাক, এতদিনে একটা ভালো কাজ করেছিস, এখানে আমার কি দোষ? আর একটু সকালে গোসল করলে কি হতো শুনি? তাহলে কি আর কেউ দেখতে পেত? জমিদারের মতো সবাইকে দেখিয়ে উঠলে তো এমন হবেই। আমি কি করে জানবো যে মা আসবে? আর শোনো, যা হবার হয়েছে, আমার স্বামীর সাথেই হয়েছে, এতে লজ্জা পাবো কেন? এই তো খুশি হবার কথা। আরো বউরে সব কিছু বুঝতে পারো, কিন্তু মাথায় একটু জ্ঞানটাও রেখো। আগে ছিল খালার বাসা, এখন আমি এই বাসার জামাই, বোঝো না তুমি? হয়েছে হয়েছে, এত জ্ঞান দিতে হবে না। গোসল করে এসো, সারা তো আমাকে ঘুমাতে দাও নেই। আর আগে যেন কি বলতে, আমি পিচ্ছি, তা আদর দেওয়া যাবে না। এখন আপনি যে রাতে কি করলেন মনে আছে? আমি লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে আসলাম, আর এসে গোসলটা করে বের হলাম, আর দেখি হিয়া রুমে নেই। আমি রেডি হয়ে নিলাম, তখনই খালাম্মা খাওয়ার জন্য ডাক দিল। আমি গিয়ে ওনার সাথে টেবিলে বসে কথা বলতে লাগলাম, আর আঙ্কেলও আছে। হিয়া রুমে গিয়ে রেডি হতে লাগলো। একটু পর রেডি হয়ে একসাথে খেয়ে নিলাম, তারপর বিদায় দিয়ে গাড়ি বের করলাম। আর হিয়া গাড়িতে উঠে আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে বলতো, আমার স্কুলে যেতে ভয় লাগে, আমাকে এখানে রেখে যেও না প্লিজ, আমি থাকতে পারবো না, আমাকে সাথে নিয়ে চলো না প্লিজ। আমার সাথে নিয়ে যাব, আমার সাথে থাকবে। আমি কি আমার বউকে কষ্ট দিতে পারি বলো? আগে এখান থেকে ট্রান্সফার নিয়ে নেই তোমার। ওখানে আমি, মা, তারপর তারিন মিলে থাকবো। আমাদের বাসায় তো কেউ নেই, মা অনেক সময় ঘুমিয়ে থাকেন। ফোন চালাতে কি এত ভালো লাগে বলো? সেখানে গিয়ে তারিনের সাথে স্কুলে যাবে, আর ওখানে তোমাকে কেউ কিছু বলবে না, আর কারোর সাথে ঝগড়া করবে না। আমি ঝগড়া করি না তো? কেউ যদি আমার সাথে ইচ্ছে করে লাগতে আসে, তাহলে কি আমি ছেড়ে দিব নাকি? আমিও কামড় দিব। না, এখন এসব করা যাবে না। তোমার বিয়ে হয়েছে, বিয়ের পর মেয়েদের এসব করতে হয়, বিয়ের পর মেয়েদের এসব করতে হয়, শান্ত থাকতে হয়, বুঝতে পারছো? আচ্ছা, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার না ছোট পিচ্চি বাচ্চাদের অনেক ভালো লাগে, আমার এরকম একটা কিউট বাবু চাই, দিবে বলো? দিব, সময় হোক, আল্লাহ চাইলে সব হবে। শুধু নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবে। আর এখন নামো, স্কুলে চলে আসছি। হিয়া নামলো, আমিও নামলাম। তারপর হিয়া আমার এক হাত জড়িয়ে ধরে আছে, হয়তো ভয় পাচ্ছে। আমি ভেতরে গেলাম, সোজা ক্লাসে গেলাম। আর আগে চোখ মুখ লাল হয়ে গেছে। আমি গিয়ে দেখি স্যার ক্লাস নিচ্ছে। আমাকে দেখে বাহিরে আসলো,
আমার পেছনে হিয়া দাঁড়ালো। আর আমি বললাম, স্যার, আপনি শিক্ষক হয়ে ছাত্রছাত্রীদের এসব কথা বলেন। আমার ফ্যামিলি আর ওর ফ্যামিলির ইচ্ছে অনুযায়ী আমাদের বিয়ে হয়েছে, অথচ আপনি সহ আপনার ক্লাসের ছেলেরা সবাই মিলে ইয়ার্কি করেন। আপনি জানেন আমি কে? তখনই হেড স্যার আসলো আর এসে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। আমি সব বললাম আর বললাম এখনই এই মুহূর্তে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার জন্য। তারপর স্যার তাই করলো। আমি বেতন যা ছিল সব পরিশোধ করলাম। তারপর হিয়াকে সবার সামনে হাত ধরে এনে গাড়িতে বসালাম। আমি চলে আসতে লাগলাম বাসায়। বাসার সামনে এসে হিয়াকে নামিয়ে দিলাম আর বললাম, হিয়া ভেতরে যাও। আমি ভেতরে যাব, হাসপাতালে যাব, জরুরি ফোন এসেছে, গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কখন আসবে? তোমাকে ছাড়া আমার আর ভালো লাগে না, একটু তাড়াতাড়ি আসবে প্লিজ। আমি নেমে হিয়ার কপালে একটা চুমু এঁকে দিলাম আর হিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মেয়েটা আমাকে পেলে আর কিছুই মনে থাকে না। আমি বিদায় দিয়ে চলে আসলাম হাসপাতালে। আমি বাসায় এসে মার সাথে কথা বলতে লাগলাম। সাথে তারিন আছে, খালামণিকে মার ডাকি সে ছোটবেলা থেকে। মার সাথে আড্ডা দিতে দিতে খেয়ে নিলাম। এভাবে দুপুর হয়ে গেল। দুপুরবেলা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, কিছুতেই ঘুম আসছে না, শুধু ওর কথা মনে হচ্ছে। আমি ফোন করলাম, প্রথমবার রিং হলো কিন্তু ধরলো না। এবার বেজায় রাগ উঠে গেল, এমন কি কাজ আমার ফোনটা ধরতে পারে না। এসে ভাবতে ভাবতে আবার কল দিলাম, এবার ধরলো। আমি বললাম, এই কোথায় ছিল তুমি? তুমি জানো না আমি ফোন দিব? ফোনটা কাছাকাছি রাখতে পারলে না? আর এইমাত্র একটা অপারেশন থেকে বের হলাম, ওখানে কি ফোন ধরা চাই নাকি? বুঝছো না তুমি? আর দুপুরে খেয়েছো তো নাকি? খেয়েছি। আমি খেতে চাইনি, পরে মা বকরা দিয়ে খাই দিয়েছে আর বলেছে শয়তানটার জন্য অপেক্ষা করে লাভ নাই। ও তাই তো। তোমার কি মনে হয় আমি কি ভালো না শয়তান? আমার চেয়ে নতুন বাজারের রফিকের মেয়ে আরও 3 গুণ। এই তুমি আমাকে বোকা বানাচ্ছ কেন? আমাকে কথায় ঘুরে অপমান করা হচ্ছে। আজকে তুমি আসো বাসায়, তোমাকে আমি দেখে নিব। বাসায় আসবো না, থাকো তুমি। আমি হাসপাতালেই থাকবো। এখানে মোটা মোটা নার্সকে বিয়ে করব, সংসার করব, আদর দিব। কি বলে তুমি? আমাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে সংসার করবে, বিয়ে করবে, আদর দেবে? তাহলে আমাকে গলা টিপে মেরে ফেলো, তারপর যা করার করো, আমি কিছু বলবো না। আরে আরে পাখি, সরি সরি, প্লিজ সোনা পাখি আমার, কান্না করো না। আমি তো মজা করছি তোমার সাথে। এই যে সরি, কান ধরলাম। এভাবে ওর সাথে কথা বলতে লাগলাম। ঔষধ ভাঙিয়ে আমি রোগী দেখতে লাগলাম। আর এইভাবেই রাত হয়ে গেল। রাতের বেলা বাসায় ফিরছি, তখনই মায়ের ফোন। আমি ফোনটা রিসিভ করলাম আর ওপাশ থেকে বলতে লাগলো, শাহরিয়ার, তুই আর ভালো হবে না বল? আর কত জ্বালাবি মেয়েটার? সেই দুপুর থেকে কিচ্ছু খায়নি, কান্না করেই যাচ্ছে। একটু মাথায় জ্ঞান নাই তোর? মা আমার আসতে একটু দেরি হবে। এইমাত্র হাসপাতাল থেকে বের হলাম, এখন একটু ক্লিনিকে যাব, ওখানে জরুরি রোগী দেখতে হবে। চুপচাপ বাসায় আয়, না হলে তোর অবস্থা আমি খারাপ করব। আর কালকে হিয়াকে নিয়ে ঘুরতে যাবি কক্সবাজারে, আমার ওপর কোনো কথা হবে না। মামা শোনো শোনো, যা কলটাই কেটে দিল। আসলে আমি মায়ের উপর কোনো কথা বলতে পারি না। আমি সোজা বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল দিলাম আর মা এসে দরজা খুলে দিল আর আমাকে বলতে লাগলো, এখনো পর্যন্ত মেয়েটা দরজা খোলে নাই। তারিন ডাকলো, আমি ডাকলাম, তোর বাবা ডাকলো, কারো কথাই শোনে নাই। আমার মেয়েটাকে এত কষ্ট দিস কেন? জানিস তোর খালামণি শুনলে কতটা কষ্ট পাবে? তুমি শুধু তোমার বোনের মেয়েটাকেই দেখলে, একবার নিজের ছেলের দিকে দেখলে না। হায় রে, কি সমাজ। তখনই মা চারণে আসলো। আমি দৌড়ে চলে আসলাম আর এসে দেখি দরজা বন্ধ। আমি জোরে জোরে বলতে লাগলাম, হিয়া, এই হিয়া, দরজা খুলো, না হলে কিন্তু আমি গেলাম, আর কখনো আসবো না বলে দিলাম। তখনই একা একা থাকবে। তখনই হিয়া দরজা খুলে দিল। আমি ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম আর দেখি চোখগুলো কান্না করতে করতে লাল হয়ে গেছে। আমি লাইট অফ করে দিলাম, তারপর কোলে তুলে নিয়ে বারান্দায় আসলাম। বারান্দায় এসে আমি চেয়ারে হেলান দিয়ে বসলাম আর আমার বুকের ওপর শুইয়ে দিলাম। আর সে আমার গলা জড়িয়ে ধরে কান্না করছে। আমি কানের কাছে গিয়ে ফিস করে বলতে লাগলাম, এই পাগলি, আর কত কান্না করবা? আচ্ছা সরি তো, এই সামান্য বিষয়ে এত কান্না করতে হয়? দেখো তো, চোখের কাজল পুরো লেপটে গেছে। এখন পেতনির মতো লাগছে তোমাকে। লাগু, তোমার কি? তুমি অন্য মেয়ের কাছে যাও, ওরা তোমাকে বেশি ভালোবাসবে। আমি তো পিচ্ছি, তাই আমি তো ভালোবাসা দিতে পারবো না, তাই না? আমার কাছে আমার পিচ্ছি বউটাই অনেক দামি।
ওরা তো তোমার মতো ভালোবাসবে না, তাই না? এখন কান্না থামাও। তাহলে আমার মাথা ছুঁয়ে কসম খাও তুমি কোনো মেয়েদেরকে তাকাবে না, আমাকে ছেড়ে যাবে না কোনো দিন, প্লিজ। এই যে আমি মাথা ছুঁয়ে কসম কাটলাম, আপনাকে ছাড়া আমি কারোর দিকে তাকাবো না, আপনাকে সবসময় ভালোবাসবো। এবার খুশি? এখন পাপ্পা তো। হিয়া আমার ঠোঁটচোরা দখল করে নিল, আমিও রেসপন্স দিতে লাগলাম। আর 10 মিনিট পর ছেড়ে দিলাম, আর হিয়া লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের ভালোবাসার গল্পটা। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।